সবাইকে ঈদুল আজহারের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তাজ বলো ঈদ মোবারক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমাদের মাত্র ঈদ শুরু হয়েছে বলা যেতে পারে, বাট এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে, 3টা বাজে, বাট আমরা এখনো ঈদ পালন করিনি। ঈদ পালন করিনি বলতে মাত্র ঈদের জামা কাপড় পরছি, শায়নাকে পরাইছি। ওদের বাবা তো ঈদের নামাজ পড়েই চলে গেছে দোকানে, আর আমরা এখন রেডি হয়েছি। আমরা এখন যাব আমার জায়ের বাসায়। আগে আমরা স্পেনে যখন আরও অনেক বছর আগে আমরা অনেক মজা করতাম, কারণ তখন আমার শাশুড়িরা ছিল, মামা শ্বশুররা ছিল, সবাইদের নিয়ে আমরা অনেক মজা করছি, অনেক মজা করে ঈদ পালন করছি। সারা সকাল থেকে স্টার্ট করে রাত পর্যন্ত আমরা ঈদ করছি। আমি সবাই বাসায় বাসায় গেছি, বাট এবার কেউ নেই, সবাই চলে গেছে, সবাই লন্ডন চলে গেছে। এবার শুধু আমরা দুই জালি আছি। তো আমরা দুজন মিলে এবার ঈদ করব। আগে সকালবেলা সবসময় নামাজ পড়ে সবাই খালামণিদের বাসায় যাইতো, বাট এবার তো খালামণিরা নাই। এবার আমরাই নামাজ পড়ে সবাই সবার বাসায় চলে গেছে, বাট সবাই কাজে চলে গেছে। বাট এখন হচ্ছে দুপুর, এখন যাব আমি ভাবির বাসায়। তারপর ভাবির বাসা থেকে একটু বাইরে যাব ঘোরাঘুরি করতে, তারপর আবার রাত্রেবেলা সবাই আমার বাসায় আসবে। এই হচ্ছে আমাদের ঈদ। আর ঈদের প্রিপারেশন এবার তেমন কিছুই করি নেই, জাস্ট অল্প কিছু আইটেম করছি, সকাল থেকে করছি, কারণ কালকে ভালো লাগেনি, মনটা খুব খারাপ ছিল, ওই জন্য কিছু করিনি। যেমন গতবার রোজার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আম্মুর সাথে, ভাইয়ার সাথে। এর জন্য একটু মনটা খারাপ ছিল যে তাদের মিস করতেছিলাম, এই জন্য কালকে কিছুই করা হয়নি, আজকে সব কাজ করছি। তার মধ্যে আমাদের এখানে এত বছর পর গতবার আম্মুর সাথে ভাইয়ার সাথে ঈদ করছি। আরও যখন অনেক বছর আগে, 8 বছর আগে আমি স্পেনে আসি, লাইক তখন আমি কুরবানি সোহাগ আমাকে আনতে যাই, কুরবানি ঈদ করে তারপরে আমরা আসি আব্বুর সাথে। তার মানে ওইটাই যে আমাদের লাস্ট কুরবানি ঈদ, আমি কখনো ভাবিনি ওটাই আব্বুর সাথে লাস্ট ঈদ করা ছিল। তারপর এত বছর গেছে আমাদের আর যাওয়া হয়নি, বাট কিছুদিন আগে আমরা তো বাংলাদেশ থেকে বেড়ায় আসলাম, আলহামদুলিল্লাহ আম্মুর সাথে ভাইয়ের সাথে ঈদ করে আসলাম। এত বছর পর আম্মুর সাথে ঈদ করছি। এতদিন এর আগে যে ঈদগুলা করছি আলহামদুলিল্লাহ ভালো কাটছে, এবার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, বাট এত বছরে তেমন একটা খারাপ লাগেনি। বাট গতবার করে আসছি তো অনেক বছর পর, হঠাৎ করে আবারও সেই নতুনের মতন লাগতেছে যে আমি আবারও যেতে পারতাম আম্মুর কাছে, আম্মুর সাথে করতে পারতাম। আর বাংলাদেশে ঈদ করা মানে, আম্মুর সাথে ঈদ করা মানে সেই পিচিকালের একটা ভাব থাকে, পিচিকালের মতন থাকে যে ঘুমি থেকে উঠেই নতুন জামা কাপড় পরা। বাট এখানে তো নিজের সংসার, নিজের রিলেটিভসরা আসবে, এর জন্য রান্না বান্না, এই তো। এই যে আমার বাচ্চা দুটাকে আমি রেডি করে দিছি। আমরা এখন কোথায় যাবো? তুমি এখন নামাজ পড়তে গেছিলে? যাই, সে রাত্রেবেলা বইলা ঘুম আসছে, আমি আমার বাবাকে নামাজ পড়তে নিয়ে যাব, আমার মসজিদে নিয়ে যাবে, বাট সেই উঠে নেই। তুমি শুনাই মা ঘুম থেকে যেতে পারো?
না এখানে তাকাও, বলো সবাইকে, বলো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সুন্দর করে তাকাও, বলো আসসালামু আলাইকুম। তারপর ঈদ মোবারক দাও। না সুন্দর, ঈদ মোবারক না, ঈদ মোবারক না, মোবারক বলো, আবার বলো ঈদ মোবারক। জোরে বলো। রায়ু বলো তো ঈদ মোবারক। রাইয়া রায়ু এদিকে আসো, এদিকে আসো। কি বলো তুমি, বলো তো কি 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 কি? ঈদ মোবারক বলো। মোবা মোবা মোবারক। এটা হচ্ছে আমি পায়েস রান্না করতেছি, আর আমি পায়েস রান্না করার সময় দুইটা হাঁড়ি চেঞ্জ করছি। আমার রান্না করার সময় শুধু নিচ দিয়ে পায়েস লেগে যায়। আমি কিন্তু সারাক্ষণ দাঁড়ায় থাইকা নাড়ছি, যেই একটু মোবাইল দেখতে যাই নিচ দিয়ে এটা লেগে যায়, বুঝলাম না। দুইটা হাঁড়ি চেঞ্জ করার পরে লাস্টে এই হাঁড়িটার মধ্যে আমি রান্না করতেছি, তাও নিচ দিয়ে লেগে গেছে। সারাক্ষণ নাড়ছি তাও লেগে গেছে। এই হাঁড়িটা আমি এবার বাংলাদেশ থেকে আনছি। এইটার মধ্যে বললো যে দুধের জিনিস রান্না করলে ভালো হয়, তাও তো লেগে গেছে। ভাই আমি কোন হাঁড়ির মধ্যে রান্না করব? আর হচ্ছে করছিলাম এটা নবাবী সেমাইটা গত ঈদে আমি বাংলাদেশেও করছিলাম, বাট ভাইয়া খায়া বলছিল বেশি একটা মজা হয় নাই। এবারেরটা অনেক মজা হয়েছিল, বাট এবারেরটাও এখানে তেমন কেউ খায়নি। এই সেমাইটা মনে হয় তেমন কেউ পছন্দ করে না, বাট আমার কাছে ভালোই লাগে, একটু ক্রিস্পি টাইপের লাগে, অ্যান্ড মাঝখানে ক্রিমি লাগে। আর ছিল হচ্ছে পায়েস। মিষ্টি আইটেমের মধ্যে এই দুইটাই করছি, কারণ ঈদের সময় মিষ্টি আইটেম কিন্তু করতেই হয়, এটা একটা রুলস বা নিয়ম হয়ে গেছে, বাট খাওয়া হয় না, যেটুকু করে না কেন সবই থেকে যায়। আর এটা হচ্ছে আমি করছিলাম গরুর মাংস, একবারে আমি কষানোর জন্য দিয়ে দিছি সব মশলা টশলা দিয়ে, তারপরে বসাই দিছি একবারে। আর চিকেনগুলা বের করে রাখছি, এগুলা শুধু আমি লবণ দিয়ে মাখায় রাখছি ভেজে, তারপরে আমি কুরমা টাইপের রান্না করছি, বাট আর খাবারের কোনো ভিডিও নাই, আমার শ্যুট করা হয়নি। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম মঞ্জুইকে। আর যারা আমার আগের ব্লগগুলা অনেক দেখেন তারাই বুঝবেন যে মঞ্জুই হচ্ছে একটা পাহাড়, আর এই পাহাড়টা আমাদের কত পছন্দ। আমরা যে কোনো প্রোগ্রাম করি, যে কোনো দিন পালন করতে আমরা এই মঞ্জুই পাহাড়ে চলে যাই, কারণ এইটা আমাদের বাসার পাশে একটা পাহাড়, আর অনেক সুন্দর, আর এখানের পিকচারগুলো অনেক সুন্দর হয়। এই জন্য যে কোনো প্রোগ্রাম হোক, বার্থডে হোক, পিকনিক হোক, আমরা এই মঞ্জুই পাহাড়েই করি। আর যে কোনো বিশেষ দিন হোক, যেমন ঈদ, তাও আমরা এসে পড়ছি মঞ্জুই পাহাড়ে পালন করতে। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। এই জায়গাটা দিয়া সুন্দর করে হাইটে গেলে, আর এদিক দিয়ে দেখে না সবাই এসে ব্রাইডাল শুট করে অনেক। হ্যাঁ, গ্রাউন্ড পরে এদিক দিয়ে নামে, এদিক দিয়ে ইগুলা ড্রেসটা নামতে থাকে, অনেক সুন্দর লাগে। আমি অনেকবার আসছি, পরে দেখছি যে শুট করতেছে। এই শাপলা ফুল না পদ্ম ফুল না শাপলা? এই যে একবার সুন্দর করে নামো। আচ্ছা আস্তে আস্তে নামো।
ইফতারের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। যে যেখানেই আছেন সাবধানে নিরাপদে ঈদ পালন করবেন। আমরা আজকে করতেছি, বাংলাদেশের মানুষ কালকে করবেন। বাংলাদেশের অবস্থা এখন খারাপ করোনার জন্য, সবাই সাবধানে করবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।